হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মাস সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি গিলে মেটে আর সামান্য চিকেন দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। আর এই সমস্ত ফোড়ন দেওয়ার আগে আমি কিছুটা আলু সামান্য লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখো, গোটা জিরে আর তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে বন্ধুরা দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে বেশ অনেকটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর যেহেতু তেলের মধ্যে আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই কারণে আমি আর পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিইনি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি কিন্তু একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে মশলার পেস্ট বানানোর জন্য একটা বাটি নিয়েছি। তার মধ্যে দেখো এখানে আমি রেখেছি গোটা জিরে, এলাইচি, লবঙ্গ, দারচিনি, বড় এলাইচি, জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ। এই সমস্ত গরম মশলাগুলো আমি বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6 থেকে 7টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বেশ কিছুটা খোসা ছাড়িয়ে নেওয়া রসুন। রসুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 1 ইঞ্চির মতো আদা। এবার আমি এই সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব। এখানে আমি দেখো যা যা দিয়েছি সমস্ত কিছু একসঙ্গে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়েছি সেই মশলার পেস্টটা কিন্তু আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ভাজা আর মশলার পেস্ট খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে খুব ভালো করে কিন্তু পেঁয়াজ আর মশলার পেস্টটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এবার কিন্তু এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব এখানে আমি 1.5 চামচের মতো, ছোটো চামচের 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি, যতটা আমার গিলেমেটে আর চিকেন তার আন্দাজ অনুযায়ী। এখানে দিয়ে দিলাম সামান্য চিকেন কারি মশলা। এবার আমি এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, সমস্ত মশলাগুলো আমি কিন্তু এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি গোলমরিচ আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি কষাতে শুরু করেছি। আর কষানোর ফলে মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর দারুণ একটা কালার এসেছে। এবার কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা গিলে আর মেটেগুলো। এখানে আমি গিলে আর মেটেগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। গিলে আর মেটের সঙ্গে সঙ্গে আমি সামান্য মাংস রেখেছিলাম বা চিকেন রেখেছিলাম, সেটাও এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। এবার সমস্ত চিকেন আমার আর গিলে মেটে দিয়ে দেওয়া হয়ে গেছে। সমস্ত গিলে মেটে আর চিকেন কিন্তু আমি দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে বেশ অনেকটা সময় ধরে আর সঙ্গে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। তোমরা কম বেশি প্রত্যেকেই চিকেন রান্না করতে জানো, আর এটাও জানো যে চিকেন যত ভালো কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই দারুণ আসে। এবার আমি চিকেনটাকে আর সঙ্গে গিলেমেটেটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে। আর দেখো কি দারুণ তেল ছেড়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আলুটা আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে রেখেছিলাম। ভাজা আলুগুলো আমি চিকেনের মধ্যে আর গিলেমেটের মধ্যে দিয়ে দিলাম। এবার আলু দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাটা আলুর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যেতে পারে।
তোমাদের যদি আজকের আমার চিকেন আর গিলেমেটের এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না। এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলু দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য উষ্ণ গরম জল। কষানোর পরে চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করতে নেই, তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। এখানে আমি সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর জলের পরিমাণ কিন্তু কম দিয়েছি, কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না। দেখো এখানে আমি জলটা দেওয়ার পরে এবার খুব ভালো করে রান্না করে নিয়েছি। খুব সুন্দর গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার যেহেতু আমি আগেই চিকেন কারি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, সেই কারণে আমি আর এখন কোনো রকম মশলা ব্যবহার করব না। তোমরা চাইলে কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো। আমার কাছে ধনেপাতা না থাকার কারণে আমি কিন্তু আর ধনেপাতা কুচিটা ব্যবহার করিনি। আমি চিকেনের গ্রেভির ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি। এবার ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর তারপর তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো এখানে আমি চিকেনটা সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।